হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এ তোমরা এবার যারা বোর্ড এক্সাম দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। তোমরা তো এই বছরই লাস্ট বছরের ব্যাচ। আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে বিজনেস স্টাডিজের সাজেশনটা দিয়েছিলাম বেঙ্গলি ভার্সন। বহু স্টুডেন্ট আমাকে বলছিল স্যার ইংলিশ ভার্সনে বিজনেস স্টাডিজ সাজেশনটা কবে আসবে, বহুদিন ধরে বলছিল। তো দেখো আর ওয়েট করব না, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিজনেস স্টাডিজের ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করছি, ঠিক আছে? এবং ওই কোশ্চেনের মধ্যে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন না, পরের ভিডিওতে শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? তো ওই যে বাংলায় লেখা আছে কোশ্চেন, তার নিচেই আমরা ইংলিশটা লিখে দিয়েছি, ঠিক আছে? এবার আমাকে সবাই বলছিল স্যার এই ভিডিওর এই যে এর পিডিএফটা লাগবে। বহু স্টুডেন্ট বারবার করে কন্টিনিউয়াস মেসেজ করে যাচ্ছিল পিডিএফ লাগবে। আমি পিডিএফটা দিইনি এই কারণের জন্যই এতদিন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছিলাম না যে স্টুডেন্ট কতটা সিরিয়াস আছে। আরে স্টুডেন্ট যখন সিরিয়াস আসবে, তোমার যদি খিদে পায় তখনই তো তুমি খাবারটা চাইবে, আর তোমার যখন সিরিয়াসনেস তোমার মধ্যে ভাবটা আসবে তখনই তুমি পিডিএফ চাইবে। তো এখন দেখতে পাইছি যে অনেক স্টুডেন্ট চাইছে পিডিএফ। তো পিডিএফটা তোমরা কি করে পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, তোমরা লিংকটা জয়েন করো, তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা দেখো পিডিএফ তো তোমাদের দেবই, অবশ্যই দেবো, না দেওয়ার তো কিছু নেই, পিডিএফ দেবো। তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা তো শেয়ার করো না, তোমাদের ভিডিওটা খুব একটা লাইকও করো না, আবার শেয়ারও করো না, তাহলে পিডিএফটা তোমাদের দেবো কি করতে? তোমরা তো কিছু দেবে, রিটার্নে তো কিছু দেবে। রিটার্নে যদি কিছু না পাই তাহলে দেবো কেন? কথা আছে না কনসিডারেশন, কি কনসিডারেশন তো আমি কিছু পাচ্ছি না, তাই না? তো কিছু তো রিটার্ন তো দিতে হবে, ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তুমি পিডিএফ পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে ওই লিংকে জয়েন করে নাও, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক, আমরা আমাদের বিজনেস স্টাডিজের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করছি। তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, তার আগে আমরা বলেই দিয়েছি, তবু আবার বলে দিচ্ছি। তোমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে বিজনেস স্টাডিজের, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার থেকে কোনো লং কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো তোমাদের লং কোশ্চেন আসবে 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে 11 নম্বর চ্যাপ্টার অবধি। তার মধ্যে 9 নম্বর চ্যাপ্টার এবং 11 নম্বর চ্যাপ্টার থেকে তোমার 6 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, আর বাকি 8টা চ্যাপ্টার থেকে তোমার 4 নম্বরে লিখতে হবে, 4টা 32, ঠিক আছে? 4 নম্বরে 8খানা কোশ্চেন আর 6 নম্বরে দুটো কোশ্চেন। তো 4 নম্বরে 8টা কোশ্চেন, সবকটা চ্যাপ্টার থেকে 4 নম্বরে 8টা কোশ্চেন লিখতে হবে। শুধুমাত্র 6 নম্বরে যে দুটো কোশ্চেন লিখতে হবে, একটা 9 নম্বর চ্যাপ্টার, একটা 11 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? তো একটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে তোমার মার্কেটিং ম্যানেজমেন্ট। তো চলো আমরা প্রথমে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 4 মার্কসের কোশ্চেন আসবে। ফার্স্ট কোশ্চেন বলছে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো। ডেসক্রাইব এনি 4 টেকনিক্স অফ টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। 2 নম্বর কোশ্চেন সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি। 3 নম্বর কোশ্চেন টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। স্টেট 2 অ্যাডভান্টেজেস অ্যান্ড 2 ডিসঅ্যাডভান্টেজ অফ টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। 4 নম্বর কোশ্চেন ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চেন টেলর ও ফিয়ালের ব্যবস্থা নীতির মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো। রাইট ডাউন 2 সিমিলারিটিস অ্যান্ড 2 dissimilarities between the management principle of Taylor and Fior. Next question. Write ব্যবস্থা নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। রাইট ডাউন দ্য নেচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইন ব্রিফ। ঠিক আছে, 6টা কোশ্চেনই আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। পরের কোশ্চেনটা দিয়েছি বাট আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট লাগেনি। থার্ড চ্যাপ্টারটা কি? বিজনেস এনভায়রনমেন্ট। এখান থেকে কি কোশ্চেন পড়বে? ফার্স্ট কোশ্চেন, এটাও 4 নম্বরে আসবে এখান থেকে। কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি আলোচনা করো। ডেসক্রাইব দ্য ফেভারেবল ফ্যাক্টরস অফ বিজনেস এনভায়রনমেন্ট। 2 নম্বর কোশ্চেন বিশ্বায়নের সাপেক্ষে কারবার ও শিল্পের উপর সরকারি নীতির প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্প্যাক্ট গভর্নমেন্ট পলিসি অন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি উইথ রেফারেন্স টু গ্লোবালাইজেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কারবারি পরিবেশের যে কোনো 4টি দিক সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস এনি 4 ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট। নেক্সট কোশ্চেন বিশ্বায়নের ধারণা আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন। 5 নম্বর কোশ্চেন কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস এনি 4 ক্যারেক্টারিস্টিক অফ বিজনেস এনভায়রনমেন্ট। 5 নম্বর কোশ্চেন বেসরকারীকরণের ধারণা দাও এবং সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। গিভ দ্য কনসেপ্ট প্রাইভেটাইজেশন অ্যান্ড ইটস লিমিটেশন। 4 নম্বর চ্যাপ্টার প্ল্যানিং। এখান থেকেও এক্সামে তোমার 4 নম্বর আসছে। ফার্স্ট কোশ্চেন কর্মপ্রণালী ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন প্রসিডিওর এন্ড রুলস ইন ম্যানেজমেন্ট।
নেক্সট, বাজেটের ধারণা সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য আইডিয়া অফ বাজেট। 3 নম্বর কোশ্চেন, ভালো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো। ডিসকাস এনি 4 ফিচার্স অফ প্ল্যানিং। 4 নম্বর কোশ্চেন, পরিকল্পনা 4টি সুবিধা বা গুরুত্ব লেখো। ডিসকাস ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। 5 নম্বর কোশ্চেন, কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়েছি, এটার ইংলিশটা করা হয়নি, আমি একটু পরে বলে দেবো, আমি পরে কমেন্টে লিখে দেবো এটা কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্যটা কি, আমি লিখে দেবো চ্যাপ্টার, এরভাবে লিখে দেবো চ্যাপ্টার নেম প্ল্যানিং। ঠিক আছে, চ্যাপ্টার নেম লিখবো প্ল্যানিং, কোশ্চেন নাম্বার 5 এর ইংলিশটা লিখে দেবো। ঠিক আছে, যে কটা কোশ্চেন এখানে মনে হচ্ছে কত নম্বর, 5 নম্বর 6 নম্বর কোশ্চেনটা করা হয়নি, আমি এটা করে দেবো। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর কোশ্চেন বলে ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অ্যান্ড পলিসি ইন ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চেন, 8 কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট দিইনি আমি, কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট দিইনি। ব্যবস্থাপনা পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন রুল অ্যান্ড মেথড। নেক্সট চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, অর্গানাইজেশন। কি দিয়েছে প্রথম কোশ্চেন, সংগঠনের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন, এখান থেকে এক্সামে 4 নম্বর আসছে। 2 নম্বর কোশ্চেন, নিয়মমাফিক সংগঠন ও অনিয়মিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। ভার অর্পণের গুরুত্ব আলোচনা করো। এক্সপ্লেন ইন ব্রিফ ইম্পর্টেন্স অফ ডেলিগেশন অফ অথরিটি। 4 নম্বর কোশ্চেন, সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি লেখো। স্টেট দ্য স্টেপস ইন অর্গানাইজিং প্রসেস। 5 নম্বর কোশ্চেন, কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ডিভিশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার। 6 নম্বর কোশ্চেন, ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ ডেলিগেশন। নেক্সট কোশ্চেন, সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন প্রসেস। 8 নম্বর কোশ্চেন, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিভিশনাল অর্গানাইজেশন। 9 নম্বর কোশ্চেন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। 10 নম্বর কোশ্চেন, অনিয়মভাবিক সংগঠনের সুবিধাগুলি কি কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, বলতে কি বোঝো? হোয়াট ডু মিন বাই ডেলিগেশন অফ অথরিটি। নেক্সট কোশ্চেন 12 নম্বর, অর্থাৎ লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন। 6 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম কি? স্টাফিং। কত নম্বর আসবে এখান থেকে এক্সামে? 4 মার্কস। ফার্স্ট কোশ্চেন, কর্মী সংঘ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন অফ এমপ্লয়ি। 2 নম্বর কোশ্চেন, কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি সম্পর্কে লেখো। মেনশন দ্য এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট। কোশ্চেন, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। কোশ্চেন, কর্মী নির্বাচন পদ্ধতি সংক্ষেপে লেখো। ব্রিফলি স্টেট দ্য এমপ্লয়ি সিলেকশন প্রসিডিওর। নেক্সট কোশ্চেন, কর্মী পদ পূরণের গুরুত্ব আলোচনা করো। স্টেট ইম্পর্টেন্স অফ স্টাফিং। 6 নম্বর কোশ্চেন, কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজন। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নিডস অফ স্টাফ ট্রেনিং। 7 নম্বর কোশ্চেন, কর্মী সংগ্রহ এর বাহ্যিক উৎসের অসুবিধা আলোচনা করো। এক্সপ্লেন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট। 8 নম্বর কোশ্চেন, কর্মী নিয়োগের আভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। মেনশন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট। 7 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ডিরেক্টিং। এখান থেকেও এক্সামে 4 মার্কস আসছে। ম্যাসলোর চাহিদা তত্ত্বটি আলোচনা করো। ব্রিফলি এক্সপ্লেন ম্যাসলো নিড থিওরি। 2 নম্বর কোশ্চেন, একজন তদারকির কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ সুপারভাইজার। 3 নম্বর কোশ্চেন, আর্থিক ও অনার্থিক উদ্দীপক বলতে কি বোঝায়? মানে হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনসেনটিভস। 4 নম্বর কোশ্চেন, নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য লেখো। স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ডিরেকশন অ্যান্ড সুপারভিশন। 5 নম্বর কোশ্চেন, জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। 6 নম্বর কোশ্চেন বলছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট মোটিভেশন। ঠিক আছে, অনুপ্রাণিতকরণের ধারণাটি আলোচনা করো, এটা হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ মোটিভেশন। নেক্সট কোশ্চেন, নির্দেশদানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাইট ডাউন দ্য ফিচার্স অফ ডিরেকশন। এবার চলে আসি আমরা 8 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে কন্ট্রোল। এখান থেকে এক্সামে 4 মার্কস আসবে। ফার্স্ট কোশ্চেন, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রোল। 2 নম্বর কোশ্চেন, পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। 3 নম্বর কোশ্চেন, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ধাপ সংক্ষেপে লেখো, মানে ধাপগুলি আলোচনা করো। হোয়াট আর দ্য স্টেপস ইন দ্য প্রসেস অফ কন্ট্রোল। 4 নম্বর কোশ্চেন,
অগ্রমুখী ও পশ্চাৎমুখী নিয়ন্ত্রণের পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং কন্ট্রোল। 5 নম্বর কোশ্চেন, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো। স্টেট দ্য অবজেক্টিভস অফ এ সাউন্ড কন্ট্রোল টেকনিক। 6 নম্বর কোশ্চেন, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অফ কন্ট্রোল। 9 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 6 মার্কস আসে। চ্যাপ্টারের নাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আর্থিক পরিকল্পনার গুরুত্ব বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং। 2 নম্বর কোশ্চেন, স্থায়ী মূলধন নির্ধারণে প্রভাবকারী বিষয়গুলি আলোচনা করো। হুইচ ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড ক্যাপিটাল। 3 নম্বর কোশ্চেন, কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ বিজনেস। 4 নম্বর কোশ্চেন, স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি লেখো। চেক দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। 5 নম্বর কোশ্চেন, সুষম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। স্টেট দ্য ফিচার্স অফ এ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। 6 নম্বর কোশ্চেন, একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণে প্রভাব বিস্তারকারী যে কোনো 6টি বিষয় সংক্ষেপে লেখো। ব্রিফলি এক্সপ্লেন এনি 6 ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। 10 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। এখান থেকে এক্সামে 4 মার্কস আসছে। প্রথম কোশ্চেন, মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট ডাউন দ্য ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট। 2 নম্বর, ভারতের ন্যাস রক্ষক বা ডিপোজিটরি সংস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য ডিপোজিটরি ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। 3 নম্বর কোশ্চেন, প্রাথমিক বাজারের কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ প্রাইমারি মার্কেট। 4 নম্বর কোশ্চেন, ডিম্যাটেরিয়ালাইজেশন বা ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও। ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধাগুলি লেখো। গিভ আ ব্রিফ কনসেপ্ট অফ ডিম্যাটেরিয়ালাইজেশন আর ডিম্যাট। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিম্যাট অ্যাকাউন্ট। 5 নম্বর কোশ্চেন, মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ডিস্টিংগুইশ বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। নেক্সট কোশ্চেন, সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি। নেক্সট কোশ্চেন, বাজার কাকে বলে? টাকার বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিল পত্র ব্যাখ্যা করো। হোয়াট ইজ মানি মার্কেট? এক্সপ্লেইন এনি 3 ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য মানি মার্কেট। নেক্সট কোশ্চেন, বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো। স্টেট দ্য অবজেক্টিভস অফ বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি। 9 নম্বর কোশ্চেন, প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। 10 নম্বর কোশ্চেন, স্টক এক্সচেঞ্জের কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ। 11 নম্বর কোশ্চেন, এনএসডিএল বলতে কি বোঝো? হোয়াট ডু মিন বাই এনএসডিএল। লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 6 মার্কস আসছে। 1 নম্বর কোশ্চেন, একজন সফল বিক্রয় কর্মীর প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করো। ডেসক্রাইব দ্য কোয়ালিটিস অফ এফিশিয়েন্ট সেলসম্যান। 2 নম্বর কোশ্চেন, বিক্রয় সম্প্রসারণের ধারণা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। গিভ অ্যান আইডিয়া অফ সেলস প্রমোশন উইথ এক্সাম্পল। 3 নম্বর কোশ্চেন, একটি পণ্যের মূল্য নির্ধারণে বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রাইসিং অফ এ প্রোডাক্ট। 4 নম্বর কোশ্চেন, বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে পার্থক্যগুলি লেখো। ডিস্টিংগুইশ বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলসম্যানশিপ। 5 নম্বর কোশ্চেন, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তা, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ নেসেসিটি অফ ব্র্যান্ডিং। 6 নম্বর কোশ্চেন, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃত করো। ডিসকাস ইন ব্রিফ দ্য ডিফারেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফি। 7 নম্বর কোশ্চেন, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। নম্বর কোশ্চেন, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন প্যাকিং অ্যান্ড প্যাকেজিং। 9 নম্বর কোশ্চেন, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট। লাস্ট কোশ্চেন, বিপণন মিশ্রণের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স। তো এই ছিল কোশ্চেন, যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা আছে, এগুলো বারবার করে পড়বে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমার পরীক্ষায় কোশ্চেন আসছে। তো ঠিক আছে, এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করো, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটা বন্ধু-বান্ধবদের একটু শেয়ার করবে, এবং ভিডিওটার মধ্যে তোমাদের কিছু জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।